আসছি পরের খবরে। নয়া নিয়োগ বিধি প্রকাশ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশে নয়া নিয়োগ বিধি। লিখিত পরীক্ষা ইন্টারভিউ এর নিরিখেই প্যানেল। মাপকাঠির শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার অভিজ্ঞতাও। নবান্নর অনুমোদন মিলতেই মধ্যরাতে নয়া নিয়োগ বিধি। 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ। নিয়োগের আবেদন করতে পারবেন নতুনরাও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা। নিয়োগ বিধিতে নম্বর বিন্যাসে বদল। 60 নম্বরের লিখিত পরীক্ষা ওএমআর। আরো ডিটেল আপনাদের জানাবো এই বিষয়ে কি বদল আনা হলো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি বদল আনা হলো তাহলে? দেখো, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা বা গোটা যে প্যানেল তৈরি করার জন্য যে বিভিন্ন যে মাপকাঠি তার সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, যা হবে ওএমআর ভিত্তিক। আর তারপরে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ থাকছে 10 নম্বর। এক্ষেত্রে যে নিয়োগ বিধি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যার 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকবে তিনি পাবেন 2 নম্বর। এভাবে সর্বোচ্চ 5 বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে 10 নম্বর পুরোপুরি পাবেন এবং সেটি ইন্টারভিউ প্রক্রিয়ার সময় দেওয়া হবে। পাশাপাশি এই যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের শিক্ষাগত অভিজ্ঞতার ওপর যেমন নম্বর দেওয়া হবে, তার সঙ্গে 10 নম্বর থাকছে একাডেমিক কোয়ালিফিকেশনসের ওপর। এক্ষেত্রে 60% বা তার বেশি নম্বর স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পেলে তাহলে তিনি পুরোপুরিভাবে 10 নম্বর পেয়ে যাবেন। এছাড়াও কিভাবে ক্লাস করাতে হয় তার দক্ষতার ওপর 10 নম্বর থাকবে এবং ইন্টারভিউয়ের ওপর 10 নম্বর থাকবে। এক্ষেত্রে প্রশাসনিক মহল মনে করছে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সে চুক্তিভিত্তিকই হোক বা স্থায়ী শিক্ষক শিক্ষিকাই হোক, তারা এই নিয়োগ বিধির জেরে বাড়তি সুবিধা পাবে। তার কারণ এই যে শিক্ষাগত অভিজ্ঞতা, ক্লাস নেওয়ার দক্ষতা এবং তার সঙ্গে ইন্টারভিউ, অবশ্যই এই যে 3টি ক্ষেত্রে, এই 3টি মাপকাঠিতে বিশেষভাবে কর্মরত শিক্ষকরা সুবিধা পাবেন। তার কারণ এই 3টি ক্ষেত্রে এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিয়োগ বিধি তৈরির ক্ষেত্রে। তাই এই স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নিয়োগ বিধির বিজ্ঞপ্তি প্রকাশের করার পরেই স্কুল সার্ভিস কমিশনও গতকাল গভীর রাতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষা নেবে এসএসসি। বেশ। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান। শিয়ালদায় জমায়েত চাকরিহারাদের। মিছিল শুরুর আগেই আটক। আরো ডিটেল জানাবে কি পরিস্থিতি এখন। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। শিয়ালদা স্টেশনের বাইরে শুধুমাত্র যে স্টেশনের অংশটার বাইরে নয়, একেবারে মেইন রোডের ওপর থেকে শুরু করে একেবারে স্টেশনের গেট পর্যন্ত গোটা অংশে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করে রাখা রয়েছে। এবং যারা যারা মেট্রো স্টেশন আজকে মূলত যে কর্মসূচি তাদের ছিল, যারা চাকরিহারা শিক্ষক তাদের যে কর্মসূচি ছিল নবান্ন অভিযান, অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিযানের তারা ডাক দিয়েছিলেন এবং তাদের এই অভিযান মূলত শিয়ালদা স্টেশনে জমায়েত করেই তাদের শুরু করার কথা ছিল। যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেন্ট্রাল পার্কের কাছে যারা চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা আন্দোলন করছিলেন, তারা সেখান থেকে একেবারে মেট্রো ধরে তারা শিয়ালদা মেট্রোতে এসে নামছেন এবং সেখান থেকে বেরিয়ে তারা এই আন্দোলনের জন্য জমায়েত করা শুরু করছিলেন। এবং তার মধ্যেই আমরা যে ছবি দেখতে পেলাম, তার মধ্যে এই যে পুলিশ ফোর্স এখানে যেটা রাখা রয়েছে, তারা এখান থেকেই কিন্তু ধরপাকড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। অর্থাৎ যারা এখানে আসছেন, এখানে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে কিন্তু এখান থেকেই ডাইরেক্ট প্রেজেন্ট ভ্যানে তুলে তারা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আপাতত এখান থেকেই আটক করা হচ্ছে চাকরিহারা শিক্ষকদের। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে থেকেই। যারা শিয়ালদা স্টেশনের বাইরে মেট্রো স্টেশন থেকে বেরিয়েছেন তারপরেই কিন্তু তাদেরকে আটক করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। নবান্ন অভিযানের জন্য বিশাল পুলিশ বাহিনী এখানেও তেমন মোতায়েন রয়েছে। পাশাপাশি ধর্মতলা, পাশাপাশি মেয়র রোড, বিভিন্ন জায়গাতে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে প্রস্তুত রয়েছে এই নবান্ন অভিযান যাতে না সফল হয় তার জন্য।